যুবক ভাইরে, জীবনে কত অন্যায় করোনা, নিশার জগতে ডুবিয়া জীবন শেষ করে দিলাম, শয়তানের প্রবঞ্চনায় পড়িয়া জীবন শেষ করে দিলাম। একবার কি ভাইবা দেখছো এমন দেশে যাওয়া, যেই দেশে কোনো ঠিকানা নাই, দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। চোখের পানি দিয়া মালিককে বুঝাইয়া কও, আল্লাহ মা চলে গেল, বাবা চলে গেল, দাদারে নিজের হাতে কবর দিলাম, কোনোদিন একটা বার উঠিয়া বলল না বাবা কবরের জিন্দেগি এত কঠিন। আজকে ইসলাহি বয়ান আসরের পরে একটা ছেলে আমারে ফোন দিয়া বলে, হুজুর আপনার বয়ানে আমি যাব। কেন যাব হুজুর? দিলটা শক্ত হয়ে গেছে হুজুর, চোখের পানি ফেলে ফেলে আপনার ওয়াজ ইউটিউবে শুনি আর কান্দি। হুজুর আমার মাও আপনার ওয়াজ শুনে কান্দে। ও যুবক, আমি তোমারে বলছি, অবশ্যই তুমি আমার বয়ানের পাগল। আমার বয়ানের পাগল যদি এত হও, আমার মাওলার পাগল কেন হইবা না? বিশ্ব নবীর বয়ানের কেন পাগল হইবা না? তুমি একটু চিন্তা করে চোখটা বন্ধ করে দেখো, আহারে তোমার মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল। একটু আগে ফেসবুকে দেখে আসলাম, আমাকে একজন মুফতি সাহেব আমার ঘরে বসে দেখাইলেন যে হাদি সাহেব দেখেন, বৃষ্টির ভিতরে একটা সিএনজি আর বাসের মুখোমুখি হইয়া, আর সিএনজির ভিতরে লাশটা কইলে গেছে, চাপ খাইয়া মাথা কেমন যেন চাপড়া হয়ে গেছে, বাসের লাশগুলা রাস্তার উপরে শোয়া রাখছে। আর একটা বাস দেখলাম টাঙ্গাইল রোডে, বাবা মানুষগুলা কই মাছের মতো লাফাইতেছে। যুবকরে কিসের বাহাদুরি দেখাস, কিসের কি দেখাস, সব কিছু শেষ হয়ে যাবে চোখটা বন্ধ হওয়ার সাথে। শুধু একটা জিনিস মনে রাখো, যারা মওলাকে জীবনে একটা দিন খুশি করতে পারছে, সে হলো দুনিয়ার বাদশা। দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা যারা দুনিয়ার থেকে হয়ে গেছে, এই মানুষটার কবরের জিন্দেগিতে কোনো কষ্ট নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد، فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের হাজারো শুকুর যে রব্বে কারীম আপনাকে আমাকে মুহররমের প্রথম দিনে, আজকে 21শে আগস্ট, বাদ মাগরিব থেকে নিয়ে এসে আসরের পর থেকে নিয়ে
বা দেশা রাত এখন 9টার বেশি বাজে। এই সময়ে দিনের সমস্ত কলহল মুক্ত রেখে রব্বে করিম আমি গুনাহগারের মাদ্রাসার ইসলাহি বয়ানে আপনাকে আমাকে বসার আসার তৌফিক দান করেছেন। ওই রব্বে করিমের দপ্তরে লাখো করে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। मेरे भाइयों दोस्तों बुजुर्ग, আজকে মুহররমের চাঁদের প্রথম দিন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই চাঁদে দুনিয়া বানাবার সিদ্ধান্ত নিয়েছিলেন। আবার এই চাঁদে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া শেষ করে দিবেন। তাহলে বোঝা গেল এই চাঁদের দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যদি এই চাঁদের দাম থেকে থাকে, এই চাঁদের ইবাদতও আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে রমজান মাস নাজিল হওয়ার আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় রোজার কথা বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই আয়াত নাজিল হওয়ার আগে মুহররমের 10 তারিখ রোজা রাখা ফরজ ছিল। যেদিন থেকে রোজার আয়াত নাজিল হয়ে গেল, সেদিন থেকে মুহররমের চাঁদের গুরুত্ব কমে যে নফলে পরিণত হয়ে গেল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রোজা নাজিল হওয়ার আগে শত শত হাজার বছর আগের থেকে মুহররমের চাঁদে রোজা রাখা ফরজ ছিল। সুবহানাল্লাহ বললেন না? শুধু তাই নয়, এই চাঁদের এত দাম, এই চাঁদে যদি কেউ 10 তারিখে একটা রোজা রাখে, আল্লাহ তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে। আর আরাফার দিনে যদি কেউ রোজা রাখে, যেটা হজের মাসে চলে গেছে, আরাফার দিনে যদি কেউ রোজা রাখে, তাকে 2 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবেন। তাহলে মুহররমের চাঁদের 10 তারিখ সামনে, রোজা রাখার দরকার আছে না নাই? রাখবেন সবাই। বিবিদেরকে বলবেন এই চাঁদের 10 তারিখ একটা রোজা রাখলে, এবং ওই দিনে ছেলে সন্তানকে নিয়ে যদি কেউ ভালো ভালো খায়, সারা বছর আল্লাহ তাকে ভালো খাওয়াবেন। গরিবানা হালাতে যে যা পারেন নিয়ত করবেন, 10ই মুহররমে বিশ্বনবী খেতে বলেছেন তাই খাবো। মনে থাকবে তো? ইনশাআল্লাহ আমি তো নিয়ত করছি, আমিও খাবো। আপনিও খাবেন তো? আপনি নিজেই খালি খাবেন না, আপনার পাড়া প্রতিবেশীকে খাওয়াবেন, এতিম মিসকিনরে খাওয়াবার ব্যবস্থা করে দিবেন। যদি কোনো মানুষ একটা এতিম ছেলেকে মুহররমের 10 তারিখ খাবারের ব্যবস্থা করে, যেরকম আমার এতিমখানা, সারা বাংলাদেশে এতিমখানা আছে না নাই? এতিম ছেলেদেরকে আপনি 1000 টাকা দিলেন যে কোনো একটা মাদ্রাসায়, হুজুর এই টাকাটা দিয়ে 2 কেজি গোশ কিনে খাওয়াই। আপনার 10 জনে মিলে যদি 10,000 টাকা দেন একটা এতিমখানায়, মুহররমের 10 তারিখ ছেলেরা পেট পুরে খেলো, রব্বে কারিমের কাছে দুহাত তুলে ইফতারির সময় দোয়া করলো। আপনার এই খাবার টাকাটা যখন আপনি নিয়ত করে দিছেন, দিতে দেরি আছে, রব্বে কারিমের কাছে আদালতে জান্নাত কিনতে দেরি হয় না। আসলে উম্মতে মুহাম্মাদির হায়াত হবে কম, আমলে বেশি। আপনাদের জানা আছে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার নবীর 4র্থ আসমানে দেখা হয়েছিল। যে দেখি ইদ্রিস নবী জান্নাতের বারান্দায় বারান্দায় ঘুরে। নবী জিজ্ঞেস করলেন, ইদ্রিস তুমি জান্নাতের বারান্দায় বারান্দায় ঘুরে কেন? ইদ্রিস আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আমি কেন ঘুরি আপনি আল্লাহকে জিজ্ঞেস। আমার প্রিয় হাবিব জিজ্ঞেস করলেন, রব্বে কারীম
তুমি কোরআনে বলছো ওয়াযকুর আবদানা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। তুমি আরো বলেছো ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু সিদ্দীকান নাবিয়্যা। কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস নবীকে এত দামি করে বানাইছো, সিদ্দীকান নাবিয়্যা বলে তুমি কোরআনে আখ্যায়িত করেছো। রব্বুল আলামিন ইদ্রিস নবী সারা জীবন রোজা রেখেছে। ইদ্রিস পয়গম্বর দিনের বেলা রোজা রাখতেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। ইদ্রিস পয়গম্বর তার ইফতারি আর সেহরির খাবার জান্নাত থেকে আসতো। আলহামদুলিল্লাহ বলেন। দুনিয়ার কোন নবীর খাবার ইফতারি আর সেহরি জান্নাত থেকে আসে নাই। একজন মাত্র নবীর খাবার জান্নাত থেকে এসেছে গো ভাই, সে হলো ইদ্রিস নবী। ইফতারির টাইমে জিব্রাইল ইদ্রিস নবীর কাছে ইফতারি পাঠিয়ে দিতেন। আল্লাহর পয়গম্বর ইদ্রিস জান্নাতের খাবার খাইতেন আর বলতেন মালিক জান্নাতের খাবার তুমি খাওয়াও, মৃত্যুর পরে খাইতে পারোনি। ইদ্রিস পয়গম্বর এত একটা দামি নবী ছিলেন, যার কথা কোরআনে আল্লাহ এইভাবে বর্ণনা করেছেন, যত মানুষ যত নবী আমার কাছে দামি, তাদের মধ্যে ইদ্রিস একজন। সেই ইদ্রিস নবী ইন্তেকালের পরে জান্নাতের বারান্দায় বারান্দায় ঘুরে রব্বে কারিমের কাছে যখন বিশ্বনবী জিজ্ঞেস করলেন, আল্লাহ ইদ্রিসের এত দাম, ইদ্রিস নবী কেন জান্নাতে ঢুকতে পারে নাই? আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিসকে শিখায় দিলেন, তুমি জবাবটা দিয়ে দাও। ইদ্রিস পয়গম্বর বিশ্বনবীকে জবাব দিলেন, নবীজি আপনি এবং আপনার উম্মত যতদিন জান্নাতে প্রবেশ না করবে, আমি ইদ্রিস জান্নাতের বারান্দায় ঘুরবো, প্রবেশ করতে পারবো না। জান্নাতের দরজায় দাঁড়িয়ে তখন দুহাত তুলে বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ উম্মত যদি এত দামি হয়, আমি নবী যদি তোমার কাছে এত দামি হই, এই জান্নাতকে সাক্ষী রেখে বলে গেলাম, আমার একটা উম্মতকেও তুমি জাহান্নামে দিও না। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। এই মুহররমের 1 তারিখ চোখের পানি ফেলে মালিককে বুঝে, এখন অল্প সময়ের ভিতরে হেদায়েত নসিব হয়ে যাবে। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা বেঈমান করে তাড়ায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বান্দা তোমায় ডাকে মাওলা, এই মাহফিলে বান্দার গুনাহ মাফ করিবা এখনি, এমন দেশে লইয়া যাইবা খবরে, যেখানে বন্ধু বান্ধব না মিলবে,
কাটবে সাপে বিচ্ছু মিলিয়ে, তুমি মাওলা মাফ করিবা তোমার নামের গুণে, তুমি মাওলা মাফ করিবা তোমার নামের গুণে। কত কাদা কাঁদে বান্দা কবরে, তুমি সারা কে হই নাই গো বাঁচাবে। ঠিক না বে ঠিক? জোরে বলো। আল্লাহর এক বান্দা ছিল মদখোর, আব্দুল্লাহ হাফি ছিল তার নাম। মিশরের জমিনে বাড়ি, প্রতিদিন মদ খাইতো আর বাজান মদ দিয়া গোসল করত। এই যুবক, জীবনে আর কত খারাপ কাম করবি? এতগুলা মিডিয়া আসছে আজকে 21শে আগস্ট, আজকে মুহররমের 1 তারিখ। আজকে বাংলাদেশের দুই দিক দিয়ে একটা স্মরণীয় দিন চলে গেল। এক তো বাংলাদেশে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে হামলা হয়েছিল, গ্রেনেড হামলা। আবার জুমার দিন বাদ মাগরিব থেকে নিয়ে আজকে বসে আছো, কসম করে বলছি জীবনে একটা দিনের তওবা যদি কবুল হয়, ওই মানুষটা জান্নাতি হয়ে যাবে, ওই মানুষটার কালেমা নসিব হয়ে যাবে। কেন তোমার দোয়া কবুল হবে না? তোমার দোয়া কবুল হতে হবে। আব্দুল্লাহ হাফি মদ খাইতো আর গোসল করতো, ল্যাংডা হয়ে রাস্তা দিয়ে চলতো। মা একদিন যায় না মসে বসে দোয়া করে, রব্বে কারিম তুমি কি পারো না আমার আব্দুল্লাহকে তোমার আব্দুল্লাহ বানাই দিতে? তুমি কি পারো না বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহর মতো বানাই দিতে? তুমি কি পারো না আমার আব্দুল্লাহকে তোমার কোলে টুইনা নিতে? মায়ের দোয়া কবুল হয় কি হয় না? এই তালবে আলিম বাবাজিরা, মায়ের দোয়া কবুল হয় কি হয় না? ইলিয়াসুর রহমান জিহাদি আজকে ছোট হই আর বড় হই, এই জগতে যতটুকু তোমরা মনে করো এটা আমার মায়ের দোয়ায়। আমার সেইতে বড় বড় বাংলাদেশে বড় বড় বক্তা আছে, মুফাসসির আছে, মুহাদ্দিস আছে, মুহাক্কিক আছে, মুদাব্বির আছে, বাহারি উলুম যাদেরকে দেখো এরা অধিকাংশ মায়ের দোয়ায়, বাবার দোয়ায়। কথা কও। আজকে যুবক মা বাবার দোয়া তো নেই না, মা বাপরে ঘরের থেকে পিড়ে বাইর করে দেয়। হয় 20 বছর বয়সে কল্যা ধরে, গাঞ্জা ধরে, হিরোইন ধরে। কথা কও না কেন? মায়ের দোয়া কারেন্টের সাথে বেশি দ্রুত যায়। বিশ্বনবী বলেন, যখনই মা যায় না মাঝে বসে দোয়া করছে, মালিক রে আমার আব্দুল্লাহ হাফিকে পারো না ভালো করে দিতে। মায়ের দোয়াটা বিদ্যুতের চাইতে বেশি গতিতে চলে গেছে রব্বে কারিমের দপ্তরে। বেলালে হাফি আজকে মদ খাওয়ার জন্য বাবা রাস্তা দিয়ে হাঁটতাছি, হঠাৎ করে দেখে কোন উসলাতে আল্লাহ তাকে ভালো করে দিবি। মায়ের দোয়া হলো 1 নাম্বার। রাস্তার পাশে দেখে ছোট্ট একটা কোরআন শরীফের লিখিত একটা পাতা রাস্তার পাশে। আব্দুল্লাহ হাফি মনে মনে ভাবে, এটা তো কোরআন শরীফের আয়াত, রাস্তার উপরে পড়ে থাকবে, কোরআনের অমর্যাদা, এটা হতে পারে না। আর আমি যে মদখোর, আমি মদ খাইতে যাইতাছি, আমার শরীর নাপাক, এই অবস্থায় তো অবশ্যই কোরআনে হাত লাগানো যাবে না। নিজের জামা খুলছে, নিজের জামা খুলিয়া কোরআনের লিখিত টুকরাটা জামা দিয়া পেঁচাইয়া ধরছে। বিনিয়োজিত কোরআন শরীফ ধরা যায় সিস্টেম একটা, কিন্তু অন্য একটা এক্সট্রা কাপড় লাগাইতে হবে। আব্দুল্লাহ হাফির জানা ছিল কোরআন শরীফ বিনিয়োজিত নাপাক অবস্থায় সরাসরি হাত দেয়া যায় না। লা ইউমাসসুহু ইল্লাল মুতাহহারুন, আল্লাহ কোরআনে বলেন কোরআন ধরা যাবে না পবিত্রতা ছাড়া। এটা জানতো, যদিও মদখোর জানতো। নিজের শার্ট খুলিয়া বাবা, পাঞ্জাবি খুলিয়া, গেঞ্জি খুলিয়া, যেটাই হোক
কোরআনের ওই আয়াতের পাতাটা, লিখিত পাতাটাকে জামার মধ্যে পেঁচাইয়া পাশে রাইখা, উঁচা একটা জমিনে রাইখা, পাশের পাশার থেকে দেখা যাইতেছে সুন্দর ইন্দারার থেকে কুয়ার পাশে দাঁড়াইয়া বালতি ভরিয়া ভরিয়া গোসল করে, শরীরটা সুন্দর করে পাক বানাইয়া কোরআনটারে বুকের মধ্যে লইয়া বন্ধুদের কাছে যেয়ে বলে, আমি আজ থেকে আর মদ খাবো। কোরআন শরীফের টুকরাটা লইয়া মায়ের কাছে গেছে, মা দেখ তো মা, আমি তো কোরআন পড়তে পারি না, তবে এতটুকু বুঝি এইটা আমার মৌলার কালাম গো। আব্দুল্লাহ হাফির মা দেখে আসলে সত্যিকারে কোরআনের আয়াত লিপিবদ্ধ করা। যখনই বলে, বাবারে তুই এই টুকরাটা কোথায় পাইছো? বলে, মা রাস্তার পাশে বাতাসে হয়তো উড়িয়া পড়িয়াছিল মা, আমি সহ্য করতে পারি নাই। যদি আমি মদ করবো মা, আমার রব্বে কারিমের কালামে পাক কিভাবে রাস্তায় অসম্মানী হবে, এটা আমি সহ্য করতে পারি নাই গো মা। কোরআনের টুকরাটা লিয়া মা আমি কোথায় রাখলে ভালো হয়? বলে, বাবা আল্লাহর কোরআন হলো মর্যাদাপূর্ণ, তুমি যেখানে রাখলে ভালো হয় সেখানে রাখো। এই আব্দুল্লাহ হাফি মদখোর কোরআনের এই লিপিবদ্ধ পাতাটাকে বাবা তাকের উপরে রাখিয়া সারা রাত পাতার সামনে দাঁড়াইয়া কাঁদে, তুমি মাওলা বানাইলা বান্দারে কোন সিলায় মাফ করিবা আমাকে। এই আল্লাহর কুতুব লেখেন, কোন সিলায় মাফ করিবা আমাকে, যদি তুমি মাফ নাই করবা আব্দুল্লাহকে, কেন তুমি পাঠায়াসু জমিনে? যখন বিনায়া বিনায়া কান্দে, আল্লাহর কুদরতি দরিয়াই বাবা ঢেউ শুরু হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। বান্দারে তুই যখন তওবা করবি, ঈমানকে তাজা করবি, চোখের পানি দিয়ে কাঁদবি, ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিম। বান্দা আমার নাম রহমান, আমার নাম রহিম, আমি আল্লাহ তোরে কখন মাফ করে দেব তুই নিজেও জানোস না। আব্দুল্লাহ হাফি যখন কোরআনের ওই লিপিবদ্ধ পাতাটাকে বাবা তাকের উপর লাইখা সারা রাত কাঁদে, ফজরে রাত দিয়ে আল্লাহর কুদরতি দরিয়ায় জোশ মারা শুরু হয়ে গেছে। এদিকে মা যায় নামাজে বসে কান্দে, মানি মায়ের দোয়া যদি দামি হয়, আমার মদখোর আব্দুল্লাহ রে তুমি অলি বানায়া দাও। এদিক দিয়ে মায়ের দোয়া, এদিক দিয়ে আব্দুল্লাহ হাফির চোখের পানি, বাবা দুইজনের চোখের পানি আল্লাহর আদালতে হাজির হয়ে গেছে। আব্দুল্লাহ হাফি ফজরের সময় পাগলের মতো দৌড়াইয়া মসজিদে গেছে। আল্লাহু আকবার বলো। পাগলের মতো দৌড়াই ইমাম সাহেবের পায়ে পড়ে বলে, ইমাম সাহেব হুজুর, জীবনে বহুত অন্যায় করেছি, আর জীবনে করব না। মনে রাখবা যারা মদখোর জুয়াখোর সবচাইতে বড় হিরোইন করে যদি এরা টুপিটা মাথায় দিয়া পাঞ্জামিটা গায়ে দিয়া মসজিদে যায়, ইমাম সাহেবের কত আনন্দ লাগে তোমাকে বোঝানো যাবে না। ঠিক না বে ঠিক? জোরে গা। মাদ্রাসার যেই ছেলেটা বেশি দুষ্ট দেখবা ওস্তাদ ওর দিকে খেয়াল রাখে বেশি, আর যেই ব্যক্তি বেশি গুনাহ করে রব্বে কারীম ওর দিকে বেশি ডাক শুনে। তোমাদের কাছে আমার দাবি থাকবে, ইসলাহি বয়ানে বসে আমার মাদ্রাসায় যারা বড়, আজকে জুমার দিন আসলে ইসলাহি বয়ান শনিবারে কথা ছিল, শুক্রবারে করছি, অনেকে শুক্রবারে একটু ফ্রি থাকে, তোমাদের রিকোয়েস্টই করছি। ইনশাআল্লাহ সময় অল্পর ভিতরে কথা বলবো, বেশি রাত করব না, আর মাত্র 4 থেকে 5 মিনিট কথা বলবো। ইসলাহি বয়ান দীর্ঘায়িত করা ঠিক না, বেশি সময় বয়ান করলে রাসূল বলেছেন তবিলা সামতি, কালাম হবে কম,
আমল হবে বেশি। কথা বলেন না কেন? আমি যে 10টা পর্যন্ত বয়ান করি, আপনি বাসায় যাবেন কোন সময়? অতএব ইসলামী বয়ান বেশি সময় হবে না। আগামী সপ্তাহে দাওয়াত দিয়ে বেশি করে আনবেন ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন। এই যে আপনাদের ছেলেরা, এই ছোট্ট ছোট্ট ছেলেরা কত দূর দূরান্ত থেকে এসে আমার এই মাদ্রাসায় পড়ে, কত কষ্ট করে লেখাপড়া করে। এদের দৃশ্যটা দেখাবার জন্য আমি ইসলামী বয়ান শুরু করছি। আমরাও একদিন জিন্দেগি এরকম ছিল, কত কষ্ট করে লেখাপড়া করছি, যেই কষ্টের শেষ নাই। ছোট্ট একটা ঘটনা বলবো। তালিবে ইলম বাবাজিরা, ইসলাহ আগে আমার আগে ইসলাহ হতে হবে। আমি তোমাদের কাছ থেকে শিখতে বসছি, তোমরা আমার জন্য দোয়া করবা। তোমাদের জিন্দেগি অনেক ভয়ঙ্কর। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ ছিলেন, এত বড় ওলি ছিলেন যে সে যখন রাস্তা দিয়ে হাঁটতেন, ফেরেশতারা তার পায়ের নিচে নূরের পর বিছিয়ে দিত। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি উনি একদিন ক্লাসে যাইতে দেরি হয়ে গেছে। ওস্তাদ রাগ হয়ে গেছে, বাবা তুই তো দেরি করে আসছ, আজকে দেরি করে আসলি কেন? ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি কাঁদে আর কয়, হুজুর আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, মধ্য মাঠের ভিতর দিয়ে আমার একটা দুটা মাঠ পার হয়ে তারপরে রোডে উঠতে হয়। আমি যখন মাঠের মধ্যে দিয়ে আসতেছিলাম, বালুকার মাঠ, বালুকার ময়দান, আমি যখন আসতেছি হঠাৎ করে দেখি সবুজ রঙের পাখিগুলা আকারে ছোট, কিন্তু পাখাগুলা অনেক বড় বড়। একটা পাখা আর একটা পাখির পাখার সাথে এমন ভাবে লাগায় দিছি, আমি মনে মনে ভাবছি নরম ডানা, পাড়া দিলে ভেঙে যাবে, এই জন্য আমি পাড়া দেই নাই। পাখিগুলাকে সরাইয়া সরাইয়া মাঠে ওভারটেক করে আসতে আমার দেরি হয়ে গেছে। আল্লাহর কুতুব বুঝে ফেলছে। আরে বিশ্ব নবী বলছে, মাদ্রাসার তালবে ইলম গুলো যখন রাস্তা দিয়ে হাঁটে, ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়। ইমাম গাজালির পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছায়া দিছে। আল্লাহর কুতুব বুঝে ফেলছে, টান দিয়ে গাজালির বুকের মধ্যে নিছে। বাপরে তুই এরকম কতদিন ধরে দেখতাছো? হুজুর আমি দেখতাছি দীর্ঘদিন ধরিয়া। সাথে সাথে বলে, বাবা রে আমার মন কয় তুই একদিন জামানার মুজাদ্দেদ হয়ে যাবি। এই আল্লাহর কুতুবের দোয়া, ওস্তাদের দোয়া কাজে লাগে কি লাগে না? কথা কও না কে? আজকে তালবে ইলম বাবাজিরা তোমরা কিসের ইসলাহের বয়ান শুনবা? তালবে ইলমরা উস্তাদ বাজার থেকে ব্যাগ হাতে করে এসে তালবে ইলমরা পাশ দিয়ে কাটাইয়া যায়। আছে না নাই? এই বদমাইশ আছে না নাই? উস্তাদ বাজার থেকে আসতেছে, উস্তাদের হাত থেকে তুই ব্যাগটা নিলে আল্লাহ রাব্বুল আলামিন তোর ইলমে তারাক্কি দান করত, ইলম তোর বাড়ায় দিত। শিক্ষকের সামনে উস্তাদ ছাত্রের সামনে দিয়ে হেঁটে যায়, সালামও দেয়, এরকম কপাল পরা আছে না নাই? ইলমে কি কাজ হবে? আমাগো ইলম যা শিখছি কাজে লাগে কি লেগে জানোস? আমরা উস্তাদের খেদমত করেছি। উস্তাদ রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তার আর এক পাশে খাড়ায় থাকতাম খাম্বার করে। হুজুর যাইতো কলা গাছতলার থেকে দাঁড়ায় থাকতাম, আম গাছতলা দাঁড়ায় থাকতাম, গাছের আবডালে দাঁড়ায় থাকতাম। হুজুর যাইতো, তারপরে আমি যাইতাম। এই জন্য ইলমে কাজে লাগে। ছাত্ররা রাস্তা দিয়ে যায়, মনে হয় ছাত্র উস্তাদের গায়ের সাথে লাগে, সালাম দেয় না, কালাম করে না, উস্তাদের সম্মান করে না। আজকে গরুর মতো পোলাপান চলে, আর গরু হয়। কথা কাও না কে? গরু আর কালেম হয়, কথায় তো কোনো রস নাই, কষ্ট নাই, এই ইলমেও কোনো কাজ নাই। আমরা উস্তাদের খেদমত করেছি জীবনে, আল্লাহ রাব্বুল আলামিন ইলম ছোট হইল, আমল দুনিয়ায় অনেক তারাক্কি আমাদের দান করছে। তোমরাও এরকম ইসলাহ জীবনকে করো, তোমরাও একদিন আমাদের সাথে বড় হতে পারবে। আল্লাহ কবুল করুক, জোরে বলো আমিন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একটা ঘটনা বলেই শেষ করব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা ওনার বাবা ইন্তেকালের পরে ওনার মার কাছে উনি উস্তাদ, ওনার মা হলো ওনার উস্তাদ। মাদ্রাসায় যাচ্ছে ইমাম আবু হানিফা ওই জামানায় 8 জন সাহাবীর কাছ থেকে ইলম শিক্ষা করছে। ওনার উস্তাদ যিনি বিশ্বনবীর জামানার উস্তাদ, সুবহানাল্লাহ। উস্তাদের কাছে গেছে, উস্তাদ জিজ্ঞেস করছে, কিরে বাবা তুই খালি পায়ে আসো শীতের মধ্যে? ইমাম আবু হানিফা বললেন, হুজুর আমার জুতা নাই।
আমার জুতা নাই। হুজুর বললেন জুতা নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কুতুব বলেন হুজুর আমার স্যান্ডেল নাই। আল্লাহর কুতুব যখন শুনলেন স্যান্ডেল নাই গো বাবা, এ তালবে ইলম বাবাজিরা, আল্লাহর কুতুব বললেন বাবা রে তোর জুতা নাই, আমার একটা পুরান জুতা তোরে দিলাম, এইটার একটু কাইটা সাইটা বাবা সুন্দর করে কাপড়ের জুতাটা যেমনি সেলাই করে তোর পার মাপে হয় এইভাবে তুই পায়ে দিয়ে কালকে আসবি। আল্লাহর কুতুব স্যান্ডেলটা বুকের মধ্যে লয়ে বাইতে গেছে। মা জিজ্ঞেস করে বাবা জুতা মানুষ পায়ে দিয়ে আসে আর তুই যে বুকের মধ্যে লই আইছো? মা এটা জেনতান জুতা নয় গো মা, এটা আমার কলিজার টুকরা সম্মানিত উস্তাদের জুতা। মা উস্তাদের জুতা কি আর পায়ে দেয়া যায়? উস্তাদের জুতা বুকের মধ্যে শোভা পায়। ও আমার স্কুল কলেজের বন্ধুরা, আমার ওয়াজটা যে যেখান থেকেই শুনবা, আমি তোমাদের হাতে পায়ে ধরে বলছি উস্তাদের সম্মান করবা, আলেমদের সম্মান করবা, আল্লাহ জিন্দেগিতেও ভালো রাখবে, আখিরাতেও ভালো রাখবে, দুনিয়াও ভালো আখিরাতও ভালো, ঠিক না ভাই? ঠিক। মা চোখের পানি সারিয়া দিয়া কয় বাবা নওমান রে, ও বাবা আমি বুঝা ফেলছি তোর ভিতরে দিনের বুঝ ঢুকছে। বাবা আয় রে আয়, এখন এই জুতাটা কাপড়ের জুতাটা কি করবি? বলে মা তুমি বুদ্ধি দাও কি করা যায়। বাপরে জীবনে এই সুযোগ আর জীবনে পাবি না। বাবা গরম পানির মধ্যে জুতাটারে সাইরা দে। জুতাটা যখন সাইরা দিছে বাবা সোল থেকে আঠাটা ছুটিয়ে গেছে, লম্বা দুইটা কাপড়ের টুকরা বের হয়ে গেছে। মা বলে বাবা রে এই কাপড়ের দুইটা টুকরা দিয়া আমি তোরে দুইটা টুপি বানাই দিই, আমি তোরে দুইটা টুপি বানায় দিলাম, যা যা তুই টুপি দুইটা মাথায় দিয়ে কিলাসে যা। আজকেও খালি পায়ে গেছে। উস্তাদ জিজ্ঞেস করছে জামানার মুজাদ্দেদ নওমান তোরে পুরান জুতা দিছি, তোর ছয় জয় নাই, তুই আমারে বলতি জুতাটা কেন নিয়ে অপমান করলি, পায়েও দিলি না, খালি পায়ে আসলি। যখন নওমানকে মাই শুরু করছে, ও বাজান তালবে আলিম বাবাজিরা জীবনকে ইসলাহ করার জন্য তোমার আমার এই ঘটনাটাই যথেষ্ট। যখনই বলছে তুই পছন্দ হয় নাই জুতাটা ফেরত দিদি, কেন তুই খালি পায়ে আসলি? ইমাম নওমান বলে হুজুর পার দিকে শুধু তাকাইলেন, মাথার দিকে একবারও তাকাইলেন না। পার দিকে তাকাইলাম মানে মাথার দিকে কি? হুজুর একটু তাকায় দেখেন আপনার জুতার রঙের কাপড় কিনা। আল্লাহর কুতুব তাকায় বলে নওমান রে এটা তো আমার জুতার কাপড় মনে হয়। হুজুর বাড়িতে গেছি আপনার জুতা পায়ে দিয়ে যাই নাই, আপনার জুতা জোড়া বুকে লয়ে গেছি। মার কাছে জিজ্ঞেস করছি মা আমার উস্তাদের জুতা কোথায় রাখলে ভালো হয়? মা বলে বাবারে উস্তাদের জুতা পায়ে নয় মাথায় দিতে হয়। আমার মা দুইটা টুপি বানায় দিছি, একটা পকেটে আর একটা মাথার মধ্যে মা ঢুকায় দিছে। বাবা তালবে ইলমরা রে জীবনকে যদি ইসলাহ করতে চাও, বড় করতে চাও, ইসলাম মানে পরিপটি ফ্রেশ করতে চাও, ঘটনাটা পকেটে লইয়া ইলমে দিন শিক্ষা করো। ইলিয়াসুর রহমান জিহাদি একদিন থাকবে না, আমার কথাটা হয়তো পৃথিবীর আনাসে কানাসে থাকবে। মনে রাখো গো বাবা, বাংলাদেশে কত বড় বড় মুফাসসির ছিল, আজকে অনেকে নাই। বাংলাদেশে বড় বড় বক্তা ছিল, আজকে অনেকে নাই গো বাবা। আমি একদিন থাকবো না, এই মাদ্রাসা থাকবে, আমি হয়তো একদিন থাকবো না। আমার কথাগুলো স্বর্ণের অক্ষরে লিখিয়ে রাখো। ইমাম নওমান ইবনে সাবিত অর্থাৎ আবু হানিফা এখনো পর্যন্ত বাইসা নাই, ইমাম নওমানও আজকে বাইসা নাই। শুধু তোমাদের কাছে কথাগুলো বাঁচিয়ে থাকার জন্য বলছি। যখন বলছে হুজুর আপনার টুপি মাথায় দিছি, পকেটে নিছি, আল্লাহর কুতুব টান দিয়া ক্লাসের মধ্যে বুকে নিয়ে কয় মালিক নওমানকে আমি তোমার রাস্তায় ছেড়ে দিলাম, নওমানকে তুমি জামানার মুজাদ্দেদ বানায় দিও। বাবা উস্তাদের দোয়া এমন ইমাম নওমান হইল, ইমাম নওমান যদি ওই জামানায় একটা কাঠের টুকরাকে বলতো এটা স্বর্ণতাই হয়ে যাইতো। এরকম ইসলাহ করার দরকার আছে না নাই? এরকম জীবন যাপন করার দরকার আছে না নাই? আল্লাহ সবাইরে কবুল করুক, জোরে করে আমিন।